বিপিএলকে ফিক্সিং মুক্ত রাখতে এবার গঠন করা হয়েছে ইন্টিগ্রিটি ইউনিট। তবে এই ইউনিটের কার্যক্রমে বিরক্ত ঢাকা ক্যাপিটালস শিবির। শুক্রবার ঢাকা সংবাদ সম্মেলনে বিস্তর অভিযোগ তোলেন ফ্র্যাঞ্চাইজিটির প্রধান নির্বাহী। এখতিয়ার বহির্ভূতভাবে ফোন জব্দের পাশাপাশি দলটার অভিযোগ টুর্নামেন্টের আম্পায়ারিং নিয়েও। উনারা যখন আমাকে বলেছে আপ টু 72 আওয়ার্স উনাদের মোবাইলটা লাগবে, তো আমি মোবাইলটা দিলাম। 72 আওয়ার্সের পর গিয়ে 4 ডেজে গিয়ে আমি অফিসিয়ালি উনাদেরকে পোক করার চেষ্টা করলাম যে 3 দিন হয়ে গেল। 3 দিনের পরে গিয়ে আজকে 5ম দিন যাচ্ছে, স্টিল নাও আমার মোবাইলের কোনো খোঁজ নাই। রহমানুল্লাহ গুরবাস থেকে সাইফ হাসান সবাই আছেন অ্যালেক্স মার্শালের আতশ কাচের নিচে। তবে বিসিবির ছত্রছায়ায় একটা বিশেষ দলকে এসব তদন্তের ঊর্ধ্বে রাখা হচ্ছে বলে দাবি ক্যাপিটালসের। সাইফ থেকে শুনলাম তাকে সে ব্যাটিংয়ে নামার আগে যখন অ্যান্টি করাপশন এসে পোক করে, তাই কিন্তু এটা মানসিকভাবে আরো বিপর্যস্ত করে ফেলেছিল। গুরবাজের কথা বলছি, সে সারা রাত ঘুমাতে পারে নাই, 7টা কি 8টার দিকে ঘুমিয়েছে। কয়েকজন এসে উইথাউট এনি অ্যাপয়েন্টমেন্ট, উইথাউট এনি ইনফর্মিং দ্য টিম ম্যানেজমেন্ট হোয়াটসোএভার গিয়ে জাস্ট নক করে তার রুমে ঢুকে গেছে। একটা স্পেসিফিক ফ্র্যাঞ্চাইজ ছাড়া বাকি সবাইকেই আপনার আকসু এমন নজরদারিতে রাখছে অ্যাজ ইফ সবাই ক্রিমিনাল। নাম উল্লেখ না করলেও ঢাকা ক্যাপিটালসের অভিযোগের তীর রংপুর রাইডার্সের দিকে, যে দলটায় যুক্ত বিসিবিরই অন্তত 4 পরিচালক। তবে ঢাকা ক্যাপিটালসের এসব অভিযোগ উড়িয়ে দিয়েছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের প্রধান। স্টেটমেন্ট এক সাইড একদিকে বলতেছে, আরেক সাইডের তো স্টেটমেন্ট উইল দে নো যে 30টা ফোন ওদেরটা না হয় বলতে পারে, কিন্তু রংপুরের কথা ক্রিকেট বোর্ড থেকে কোনো ইনস্ট্রাকশন। এই নিয়ে বিপিএলে দ্বিতীয়বারের মতো খেলছে ঢাকা ক্যাপিটালস। তবে প্রথম আসরে ফ্র্যাঞ্চাইজিটির নানান কর্মকাণ্ডে সন্দেহের জন্ম দেয় ক্রিকেট পাড়ায়, যদিও বিসিবির তদন্তে কোনো অভিযোগই এখন পর্যন্ত প্রমাণিত হয়নি। সাব্বির মিথুন, সময় সংবাদ।